টাঙ্গাইলে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় বা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে, এই বিষয়ে চিকিৎসক কি পরামর্শ দিয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছে চিকিৎসকরা? রোগ বেড়ে যায় বিশেষ করে শিশুদের, সেক্ষেত্রে শিশুদের একটু যত্ন নিলে সেই রোগ অনেকটাই কমানো সম্ভব। শিশুদেরকে বিকালের পরে গরম কাপড় পরানো বা মাটিতে খেলতে না দেয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং সুষম খাবার দিলে রোগ অনেকটা কম হবে বলে তারা মনে করছে। এর বাইরে যাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ অসুখটি হয়ে যাচ্ছে ঠান্ডাজনিত, তারা কিন্তু দ্রুততম সময়ের মাঝে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ তারা দিয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। এই ওয়ার্ডের শয্যা সংখ্যা রয়েছে 12, আর এই মুহূর্তে রোগী রয়েছে 66 জন, অর্থাৎ ধারণ ক্ষমতার চাইতে 5 গুণের চাইতেও বেশি রোগী রয়েছে। আর যেসব রোগী রয়েছে তাদের অধিকাংশই কিন্তু শিশু। অধিকাংশ বলতে 90 থেকে 95% শিশু রোগী এই ওয়ার্ডে ভর্তি রয়েছে বলে এখানে যারা চিকিৎসক এবং কর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম এই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার সাদেকুর রহমান, তিনি যেটা বলছেন যে গত 4-5 দিন যাবতীয় জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে গিয়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং ঠান্ডা। এখন আসি ঠান্ডা জনিত রোগের, অর্থাৎ মেডিসিন শিশু যে জায়গায় ভর্তি থাকে সেই ওয়ার্ডে 23 শয্যার বিপরীতে রোগী রয়েছে 67 জন, অর্থাৎ সেখানেও ধারণ ক্ষমতা চাইতে 3 গুণ অধিক সংখ্যক রোগী কিন্তু সেখানে ভর্তি রয়েছে। তো চিকিৎসকরা যেটা বলছে যে এই শীতের প্রারম্ভিকে যখন শীত শুরু হয় তখন শিশু এবং বৃদ্ধদের যদি একটু বাড়তি যত্ন নেওয়া যায় তাহলে ঠান্ডাজনিত রোগ অনেকটাই কম প্রতিরোধ করা সম্ভব। এর বাইরে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাদের দ্রুততম সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় হাসপাতালে এনে চিকিৎসা নিতে হবে, এমন পরামর্শই তারা দিচ্ছে। তবে রোগী এবং স্বজনরা যেটা বলছে যে পরিমাণ শয্যা রয়েছে, রোগীর সংখ্যা যেহেতু তার সাথে কয়েক গুণ বেশি, কর্তৃপক্ষের উচিত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশুদের জন্য শয্যা সংখ্যা উন্নীত করা। বিপুল সংখ্যক রোগী যখন ঠান্ডা মেঝেতে থাকে, তাদের অনেকেই ডায়রিয়া, অনেকেই শ্বাসকষ্ট নিয়ে এসেছে, তারপরে শ্বাসকষ্ট নিয়ে আসার পরেও এরকম তাদের বারান্দার ভিতরে ফ্লোরেই তাদেরকে থাকতে হচ্ছে। এ বিষয়ে তাদের অনেক অভিযোগ রয়েছে এবং তারা যেটা চাচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের এই যে টাঙ্গাইলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।